আবার নতুন করে আমরা একটা স্টার্ট করব, নতুন করে আমরা চিন্তা ভাবনা করব। কারণ দেখুন, তৃণমূল কংগ্রেস কথা দিয়েছেন আমাদের সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দল পরিচালনা করছেন দক্ষতার সঙ্গে, তাদের সামনে রেখে আমরাও চাই আগামী দিনে ত্রিপুরার মাটিতে নবীন এবং প্রবীণের মেলবন্ধনে আবার নতুন করে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল স্তর অব্দি সাংগঠনিকভাবে ঢেলে সাজানো প্রক্রিয়া চলবে। এবং আপনারা জানেন এখানে আমরা পার্টি অফিস করেছি, আপনারা দেখেছেন দীর্ঘদিনের বহু মানুষের বক্তব্য ছিল পার্টি অফিস নেই, নতুন পার্টি অফিস তৈরি হয়েছে। এবং আজকেও দর্তহীন ভাষায় আমরা আপনাদের জানাতে চাই যে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে। এবং আমরা যতদিন না ত্রিপুরার মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারছি ততদিন আমাদের লড়াই চলবে। এবং আমাদের মনে হয় যে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই একজন যোগ্য, দক্ষ, প্রতিশ্রুতিবান, যিনি সবাইকে নিয়ে চলতে পারেন, দূরদৃষ্টি সম্পন্ন এমন একজন মানুষের উপরে আমরা আগামী দিনে দায়িত্ব তুলে দেব, সভাপতির আবার আসন অলঙ্কৃত করার জন্য, যাতে তিনি তৃণমূল স্তর অব্দি সংগঠনটাকে ঢেলে সাজাতে পারেন। যতদিন এইরকম আমরা সভাপতি নতুন নিযুক্ত করছি না ততদিন আমরাই চালাবো। এবং আমার মনে হয় যে আগামী দিনে ত্রিপুরার মাটিতে শুধু বিজেপিকে হারানো না, একটা রাজনৈতিক দলকে হারানো আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে যে যেভাবে হোক এই যে ত্রিপুরায় যে গণতন্ত্র নেই, ত্রিপুরার মানুষের স্বাধীনতা বিপন্ন, ত্রিপুরায় মানুষের বিরাট অভাব অভিযোগ, বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে, বেকারত্ব, এই সমস্ত থেকে উদ্ধার করবার জন্য মানুষকে যতদিন আমরা পরিত্রাণ না দিতে পারবো, মানুষের জন্য যতদিন না কাজ করতে পারবো, ততদিন তৃণমূল কংগ্রেস এখানে মাটি কামড়ে লড়াই করবে। সুতরাং আমি শুধু আপনাদের এইটুকু জানালাম, আগামী দিনে আমরা আবার আপনারা জানেন যে একটা পরিবর্তন শুধু হয়েছে সভাপতি, কিন্তু আমাদের যারা শাখা সংগঠনের প্রধান ছিল, অর্থাৎ মহিলা, যুব, আমাদের তফসিলি জাতি, জনজাতি যে মোর্চাগুলো ছিল সেগুলো যেমন ছিল সেরকমই থাকবে, তারা যেরকম ভাবে কাজ চালিয়ে যাচ্ছে সেরকম থাকবে। আমাদের স্টেট কাঠামো হয়তো কিছু আর একটু আমরা পরিবর্তন আগামী দিনে নিয়ে আসবো। সেই পরিবর্তনটা আমরা একটা মিটিং করছি খুব শীঘ্রই, সেই মিটিং এর পরে আমরা সেই স্টেট কমিটির কি পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে সেটা টাইম টু টাইম আপনাদের জানাবো। আপাতত শুধু এইটুকু জানানোর জন্যই আমি আপনাদের এখানে ডেকেছিলাম। আর এর সাথে সাথে আপনারা জানেন আমাদের যে ঘোষিত যে প্রোগ্রাম রয়েছে, যেমন আপনারা জানেন 28 তারিখ আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আমাদের সেই প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সঙ্গে 29 তারিখ আমাদের নেত্রীর যে ভাষণ, সেই নেত্রীর ভাষণও যেমন আমাদের এই পার্টি অফিসে সবাই থাকবে, তেমনি 29 তারিখ আমাদের যুবদের এবং ছাত্র যুবদের মিলে আমাদের একটা বড় রাজভবন অভিযান রয়েছে। এবং সেই অভিযান আমরা সকাল 11টায় 29 তারিখ শুরু করব এবং তার জন্য আমাদের অলরেডি প্রস্তুতি চলছে। ধন্যবাদ। দায়িত্ব পালন করতে পারেনি বলেই আপনারা ওনাকে সরিয়ে দিয়েছেন, নাকি আপনারা জানতে পেরেছেন যে সুবল ভৌমিক অন্য কোনো একটা রাজনৈতিক দলে যোগদান করতে যাচ্ছে তার জন্য সরিয়ে দিয়েছেন? দেখুন, এইসব আমাদের কাছে এরকম কোনো খবর নেই, কোথায় উনি যোগদান করছেন, কি করছেন কি করছেন না, কি করছেন কি করছেন না এইটুকু আমাদের জানা নেই। একটা জিনিস পরিষ্কার, আমি আবার আপনাদের বলেছি যে দেখুন, এখানে দলের শীর্ষ নেতৃত্বের চিন্তা ভাবনা, দলের পর্যালোচনা, বিভিন্ন স্তরে আমাদের বিভিন্ন আলোচনা এবং সাধারণ মানুষের থেকে আমাদের যেটুকু মনে হয়েছে যে একটা নেতৃত্বের কোথাও একটু অভাব রয়েছে, সেইটুকু পূরণ করার জন্য দল সিদ্ধান্ত নিয়েছে। কে কি করছেন, কি ভাবছেন না ভাবছেন সেই সম্বন্ধে আমাদের কোথাও কোনো কিছু জানা নেই। কিন্তু এই সুবল ভৌমিকের নেতৃত্বেই তো আপনারা পুর নিগমে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। আমি আপনাদের বলি যে সুবল ভৌমিককে আমরা যখন দায়িত্ব দিয়েছিলাম তখন স্টেট কনভেনর করেছিলাম, নট স্টেট প্রেসিডেন্ট। এবং আপনারাও জানেন গত বছর সুবল ভৌমিক জয়েন করেছিলেন এইরকম অগস্ট সেপ্টেম্বর মাসে, এবং তারপরে আমাদের পৌর নির্বাচন হয়েছিল। তার জাস্ট পৌর নির্বাচনের কিছুদিন আগে আমরা তাকে স্টেট কনভেনর করেছিলাম, এবং স্টেট কনভেনর করে আমরা প্রেসিডেন্ট না, স্টেট কনভেনর করে আমরা নির্বাচন করেছিলাম। কিন্তু স্টেট প্রেসিডেন্ট করার পরে যে উপনির্বাচনগুলো হয়েছে, সেই উপনির্বাচনে যে ফলাফল আমরা আশা করেছিলাম এবং যেভাবে তিনিও আমাদেরকে বলেছিলেন যে হ্যাঁ দল এইরকম একটা পারফর্ম করবে, এই জায়গায় জানাবে, এই রকম আমাদের রেজাল্ট হবে, সেই রেজাল্ট দিতে না পারার জন্য দলের পর্যালোচনা হয়েছে, শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত
যে কোথাও আমাদের মনে হয়েছে সাংগঠনিক দুর্বলতা আছে, যে সংগঠনকে আরো আমাদের শক্তপোক্ত করতে হবে, সেই কারণে এই সিদ্ধান্ত, অন্য কোনো কারণ না। দাদা, ওনাকে যখন আপনারা মানে দলের প্রেসিডেন্ট বানিয়েছিলেন, তখন ওনার কোন বিষয়টা আপনাদের নজরে এসেছিল যে তিনি না, দেখুন, দলের সভাপতি হওয়ার মতো যোগ্য? আমরা আবার বলছি যে আমরা মনে করেছিলাম যে সুবল ভৌমিকের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, এবং এটা তো ঠিকই, তিনি বহু রাজনৈতিক দলে ছিলেন, বহু রাজনৈতিক দলের বহু পদাধিকারী তিনি ছিলেন, এবং সেখান থেকে তখন আমাদের মনে হয়েছিল যে নিশ্চিতভাবে তিনি সংগঠনকে সুন্দরভাবে সাজাতে পারবেন এবং দলকে হয়তো ভালোভাবে সুদৃঢ় নেতৃত্বে দাঁড় করাতে পারবেন। কিন্তু যাই হোক, কখনো কখনো দলকে একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েও এগিয়ে নিয়ে যেতে হবে। ধরুন, অনেক সময় অনেক জায়গায় আমাদের পরীক্ষা করে কোথাও যদি দেখা যায় যে না, আমাদের আশানুরূপ ফল হলো না, আমরা আবার আর একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাই। সুতরাং আমরা একটা পরীক্ষা করেছিলাম, আশানুরূপ ফল হয়নি, কিন্তু তাকে যা সভাপতির আসন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, অন্য কোনো না। আমরা আবার একটা পরীক্ষা নিরীক্ষা করে আরেকজন কারোর উপরে আমরা দায়িত্ব দেবো। সুতরাং দল তো পরীক্ষা নিরীক্ষার উপর দিয়ে চলে। বারবার তো দেখবেন বিভিন্ন জায়গায় দলের বিভিন্ন সময় অন্যান্য রাজনৈতিক দলেরও সভাপতি থেকে শুরু করে বিভিন্ন যারা পদাধিকারী তাদের পরিবর্তন হয়। সুতরাং এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। বিধানসভা নির্বাচনের 6 মাস আগে এই পরীক্ষা নিরীক্ষা আপনাদের দলের ভোট ব্যাংকে কোনো প্রভাব ফেলবে না? দেখুন, আপনারা যদি বলেন যে এটাই একটু আগে বললেন, উপনির্বাচনের যে ফলাফল সেটাই সত্যিকারে সাধারণ মানুষ যেমন আশাহত হয়েছে, তেমনি আমরাও আশাহত হয়েছি। এবং আর 8 মাস বাকি আছে বিধানসভা নির্বাচনে, কি 7 মাস সমাজ যাই হোক বাকি আছে। সুতরাং আমরা যে ফলাফলে পৌঁছেছি, সুতরাং এটা একদম নিচের দিকে আমরা পৌঁছে গেছি। সুতরাং এখন তো আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের তো ঘুরে দাঁড়িয়ে লড়াই করতেই হবে। সুতরাং এখন তো নতুন পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা আরো বেশি করে সফল হতে পারি, সেটাই তো একটা রাজনৈতিক দল চেষ্টা করবে। সুতরাং এর মধ্যে ভুল করবে। অব্যাহতি দেওয়ার আগে কি কোনো চিঠি দেওয়া হয়েছিল যে আপনাকে অব্যাহতি দেওয়া হবে? দেখুন, দলের গঠনতন্ত্র অনুযায়ী আমি তৃণমূল সংবিধান জানি না, আপনাদের সংবিধানে কি এরকম আছে যে আপনাদের শীর্ষ নেতৃত্ব যখন যাকে অব্যাহতি দিতে পারে? আপনাকে এবার আরেকটা জিনিস আমি আপনাদের জানিয়ে রাখি, আপনাদের জ্ঞাতার্থে, যখন সুবল ভৌমিককে সভাপতিও করা হয়েছিল, তখনও কোথাও কাউকে চিঠি দিয়ে জানানো হয়নি। তিনি জেনেছিলেন আমাদের কাছ থেকে। তাকে আমরাই আমন্ত্রণ জানিয়ে আপনাদের মতো সাংবাদিকদের ডেকেছিলাম, ডেকে আপনাদের এই সাংবাদিক সম্মেলন করে সেদিন ঘোষণা করেছিলাম যে আজ থেকে আমাদের নতুন সভাপতি হলেন সুবল ভৌমিক। এবং আজকেও ঠিক একই প্রক্রিয়ায় সুবল ভৌমিককে আমরা অব্যাহতি দিয়েছি। আবার আগামী দিনে যখন নতুন সভাপতি হবে, তাকেও ঠিক আমরা এরকম ডেকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আশানুরূপ ফল না হওয়ায় এবং রেজাল্ট ডেলিভার করতে না পারায় পার্টির সিদ্ধান্ত, যে সাংগঠনিক দুর্বলতা দেখা গেছে। তো দুটো প্রশ্ন। আপনি এই যে বলেছেন যে যোগ্য, দক্ষ, প্রতিশ্রুতিবান এবং দূরদৃষ্টি সম্পন্ন কাউকে, যিনি সবাইকে একসঙ্গে নিয়ে চলতে পারবেন, এইরকম কাউকে আপনার দায়িত্ব দিবেন। এই দক্ষতাগুলো কি সুবল ভৌমিকের মধ্যে ছিল কিনা? শুনুন, আমার মনে হয় এই প্রশ্ন করাটা যাই ঠিক আছে, আপনার সাংবাদিক, আপনারা প্রশ্ন করতেই পারেন। আমি আবার বলছি, দল পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে চলে। আমাদের মনে হয়েছিল যে নিশ্চিতভাবে তিনি সবাইকে নিয়ে সুন্দরভাবে একদম তৃণমূল স্তর অব্দি সংগঠন তৈরি করতে পারবেন। সেই জায়গাটা বর্তমানে দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছে যে আরো মনে হচ্ছে যে কোথাও আমাদের খামতি রয়েছে। সুতরাং আরো কোথাও কোনো যোগ্যতা সম্পন্ন মানুষকে পাওয়া যায় কিনা আমরা তার সন্ধান করছি, এবং সেই রকম কিছু আমাদের কাছেও কিছু ইনফরমেশন রয়েছে যে সেই রকম যদি কোনো যোগ্য দূরদৃষ্টি সম্পন্ন লোকের পাওয়া গেলে আমরা নিশ্চিতভাবে তাদের আজকেই ঘোষণা করতে হবে। সুতরাং আমরা পেয়ে যাবো আশা করছি খুব শীঘ্রই, এবং আমরা ঘোষণা করব। রাজীববাবু, তাহলে কি বলা যায় এত দিনেও সুবল ভৌমিকের সাবস্টিটিউট কাউকে আপনারা বিকল্প হিসেবে এখনো তৈরি করতে পারেননি? সেটা নিশ্চিতভাবে, যেহেতু আজকে ঘোষণা করতে পারলাম না, সেটা দেখুন, আবার আমি বলছি, দলে আমাদের চিন্তা করতে একটা সুদূর প্রসারী। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তারপরে লোকসভা নির্বাচন রয়েছে, এবং দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিভিন্ন রাজ্যে তার তৃণমূল স্তরের সংগঠন বৃদ্ধি করছে। সুতরাং একটা খামখেয়ালিপনা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সুদূর প্রসারী সিদ্ধান্ত নিতে গেলে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়াটাই জরুরি। এবং অসুবিধার তো কিছু নেই। আজকে তো আমরা সবাই রয়েছি, তো আমরাও চালাচ্ছি, তো দেখি না কয়েকটা দিন আমরাও চালাবো। আমরাও তৃণমূল স্তর অব্দি সংগঠন তৈরি করার আমাদেরও নিশ্চিতভাবে কিছু না কিছু অভিজ্ঞতা আছে। কারোর হয়তো কিছু কম আছে, কারোর হয়তো বেশি আছে। সবাইকে নিয়ে আরেকবার একটা নতুন করে আমরা শুরু করি, ততদিন
ঠিক সময় আপনারা জানতে পারবেন আমাদের নতুন সভাপতি পেয়ে যাবেন। Sir, what was the urgency in sacking him? What was that? You could have get someone else and then you could. What was that? There was no urgency, but this is true that in last by-election, we saw that the leadership under Subal Bhumi has failed to perform. So for that reason, we have taken long discussions, and the discussions were took place in Kolkata also, in Tripura also. And we have decided that at present we have to remove him, and we will definitely take our daily activities, the routine activities, we will take part. Susmita Devi is there, we are there, our leadership is also there. So we will do that, and meanwhile, we will definitely declare a good president. তাহলে কি সুবল ভৌমিক সরে দেওয়ার পরে কিন্তু কর্মীদের মনোবল কিছুটা ভাঙবে না? দেখুন, আমি আবার বলছি, দল এখানে যারা করছেন তারা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিকে দল করছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিকে দল করছে। সুতরাং যারা তৃণমূল কংগ্রেস করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করছে। তারা নিশ্চিতভাবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখেও দল করেন না, তারা সুবল ভৌমিককে দেখেও দল করেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যারা দল করেন সেই কর্মীদের মনোবল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটুট থাকবে। সেই কর্মীরা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সমর্থন জানাবেন, এবং যা মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেটা মাথা পেতে গ্রহণ করবে, এইটুকু আমাদের বিশ্বাস আছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে সম্মান রেখে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই একযোগে চলবেন, এবং আমরা মনে করি যে দল আগামী দিনে আরো চাঙ্গা হবে, এই বাসনা কামনা আমাদের আছে। রাশিদা, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সুবল ভৌমিকের সঙ্গে আপনারা কোনো যোগাযোগ করেছেন কিনা? কারণ বেশ কিছুদিন ধরে ওনাকে ফোনে যখন যোগাযোগ করা হচ্ছিল উনি প্রায় নিষ্ক্রিয় বলা যেতে পারে, ওনার যোগাযোগও ওনার সঙ্গে করা যাচ্ছে না, এবং উনি বাড়িতেও নেই। কোথায় আছেন বা আপনার রাজ্য সভাপতি কি করছেন এই বিষয়ে কোনোভাবে আপনাদের যোগাযোগ হয়েছে? দেখুন, আমি রাজীব, এই প্রসঙ্গে একটা সাপ্লিমেন্টারি বলছি, যেমন কিছুক্ষণ আগে সুবল ভৌমিকের একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি বলেছেন যে আমার সঙ্গে দল কোনো যোগাযোগ করেনি এবং আমাকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে দল কোনো রকম জানতেও চাইনি আমার কাছ থেকে। কেন করা হয়েছে সেটা আমি জানি। আমি দুটো কোয়েশ্চেন একটু ডিফারেন্ট আছে। আপনারা যে কথাটা উনিও প্রশ্ন করলেন, আমি সেই প্রশ্নের উত্তরটা একটু আগে তারপর আপনারটা দেখি। আপনারা জানেন যে বিগত দিনে আমি এখানে উপস্থিত ছিলাম, আমিও সুবলবাবুর সাথে যোগাযোগ করেছিলেন, তাকে অনুরোধ করেছিলাম পার্টি অফিসে আসার জন্য। তিনি একদিন বা দুদিন পার্টি অফিসে এসেছিলেন, এবং আমি তাকে অনুরোধ করেছিলাম যে রেগুলার পার্টির অফিস হচ্ছে আমাদের কাছে দলের মন্দির মসজিদ গির্জা সব, এবং দলের সাংগঠনিক মানে আপনাদের এই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের প্রধান হিসাবে এটা দায়িত্বের মধ্যে পড়ে যে রেগুলার অফিসের মধ্যে সক্রিয়ভাবে যোগদান করার। তো যে কোনো কারণে হোক, তার হয়তো মনে হয়েছে তিনি এক দিন হয়তো এসেছেন, বাকি দিনগুলো তিনি আসেননি। কয়েকদিন আগেও আমাদের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, তিনিও নিজে এখানে উপস্থিত হয়েছিলেন, তিনি নিজেও ওনার সাথে কথা বলেছিলেন, এবং একই কথা তাকে বারবার বলা হয়েছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, তিনি নিজেও হয়তো একটু ফিল করেছিলেন যে হয়তো কোথাও তিনিও হয়তো পারফর্ম করতে পারছেন না, তাই তিনি হয়তো কোথাও ইচ্ছাকৃতভাবে হয়তো নিষ্ক্রিয় ছিলেন। তো আমার সাথে বারবার তার কথা হয়েছিল, আমি তাকে অনুরোধ করেছিলাম। তো যে কোনো কারণে হোক, আমি আবার বলি যে আমার মনে হয় যে ঘটনা অতীত, আর সেটা নিয়ে আলোচনা করার কিছু নেই। দ্বিতীয় যে আপনি প্রশ্নটা আমায় করলেন যে সুবলবাবু একটা ভিডিও করে উনি বলেছেন যে ওনাকে কোথাও নাকি জানানো হয়নি বা উনি কোথাও জানেন না। এটা ঠিকই যে ওনাকে সরানোর জন্য বা অব্যাহতি দেওয়ার জন্য হয়তো কোথাও যেমন জানানো হয়নি, তেমনি একটু আগে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি। কাউকে সভাপতি নিযুক্ত করার আগেও অবধি আমরা তাকেও জানাই না যে আপনি সভাপতি নিযুক্ত হচ্ছেন। সেটাও আমরা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী তাকে ডাইরেক্ট যখন আমরা ঘোষণা করি তখনই জানানো হয়। এই ক্ষেত্রে তাই হয়েছে, ওনাকে হয়তো জানানোর প্রয়োজন আমরা মনে করিনি, কিন্তু আমরা প্রেস রিলিজ করেছি, এবং আগামী দিনেও আবার যখন আমরা নতুন সভাপতি নির্বাচন করব, ঠিক আমরা আমাদের যেভাবে বিগত দিনেও সুবল ভৌমিককে আমরা সভাপতি মনোনীত করেছিলাম সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের পর্যবেক্ষণ করার যে ব্যক্তিগতভাবে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কি সুবলবাবু? আপনার মনে হয়? হ্যাঁ, আপনার মনে হয়? মনে হতে পারে, আমার তো মনে হয় না। আমি বলছি আমার সাথে ওনার অত্যন্ত ভালো সম্পর্ক। কদিন আগেও অবধি আমরা দুজনে একসাথে বসে চা কফি খেয়েছি, আমরা গল্প করেছি। কিছুদিন আগেও তিনি আমাকে, আমি ডেটও বলে দিতে পারি, কিছুদিন আগেও তিনি আমাকে টেলিফোনে তার সাথে আমার কথা হয়েছে। আমার সাথে প্রায় রেগুলার যোগাযোগ ছিল এই 2-4 দিন ছাড়া, ঠিক আছে। সুতরাং আমার সাথে সাধারণত যারা আমাকে ছিলেন, আমার সাথে কারো সম্পর্ক খারাপ হওয়ার কোনো কথা নয়।
আমি অত্যন্ত লো প্রোফাইলে থেকে স্থিরভাবে সবার সাথে কথা বলার চেষ্টা করি, ভালোভাবে ব্যবহার করে। সেটা আমার সাথে কোথাও কারো খারাপ ব্যবহারের সম্পর্কে, এখানে কোথাও খারাপ ব্যবহারের প্রশ্নই নেই। এখানে দল বা খারাপ কোথাও কোনো মনোমালিন্যের জায়গা নেই, খারাপ ব্যবহার করি না, আমি বলছি ভুল বুঝে মনোমালিন্য বা বোঝাবুঝির কোনো প্রশ্নই নেই। এখানে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমরা গেছি, আমাদের শিক্ষণীয় হয়েছে উপনির্বাচনটা। সেখান থেকে মনে হয়েছে যে আমাদের নেতৃত্বকে আরেকটু শক্তপোক্ত নেতৃত্ব দরকার, যার হাতে ক্ষমতা দিলে আরো সাংগঠনিকভাবে বিস্তার লাভ করবে, গ্রাসরুট অব্দি আমরা সংগঠনটা ভালো করে করতে পারবো। সেই কারণে পরিবর্তন, অন্য কোনো কারণ। দাদা আপনারা আমার সাথে এখনো সুবল ভৌমিকের সাথে কথা হতেই পারে, কোথাও আমার সাথে ওনার মনোমালিন্য নেই। ওনাকে প্রশ্ন করলে আশা করি উনি এটাই উত্তর দেবেন। রাজীবদা, আমরা শুনতে পেয়েছি সুবল ভৌমিক কিছুদিন আগে নাকি গুয়াহাটিতে গেছেন এবং কোনো এক বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে, উনি বিজেপিতেও যোগদান করতে পারেন। কোনো কি খবর রয়েছে আপনাদের কাছে? আমি তো এরকম শুনেছি আপনি নাকি দিল্লি গেছেন এবং দিল্লিতে গিয়ে আপনিও নাকি বিজেপির কারোর সাথে যোগাযোগ করবেন। শুধু এই সমস্ত কথার আমি কোনো উত্তর দেবো না, যে কথার কোনো বাস্তবতা নেই আমি সেই কথার কোনো উত্তর দেবো না। দাদা আপনি বললেন নতুন করে আবার শুরু করবেন সংগঠন, সামনেই 23-এর নির্বাচন। এই অল্প সময়ের মধ্যে শুরুটা আর এবং প্রস্তুতিটা কেমন আপনাদের? আরেকবার বলুন। মানে আপনারা বললেন আবার নতুন করে সংগঠনটাকে। আমি তো এর আগে এটার উত্তর দিয়েছি যে একটা দল আবার নতুন করে রিস্টার্ট করতে চাইছে, কারণ আমাদের বলতে পারেন উপনির্বাচনে আমাদের যে ফলাফল সেটা এমন জায়গায় পৌঁছেছে, আমাদের মনে হয় আবার নতুন করে শুরু করতে হবে, নতুন করে সংগঠনকে আমাদের গ্রাসরুট অব্দি পৌঁছাতে হবে। সুতরাং এখনো আমি মনে করি ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, আমাদের যদি বাংলাকে যদি হিসাব করেন তাহলে কয়েকটা ছেলামিলির একটা রাজ্য। সুতরাং এখানে আমার মনে হয় যে আমরা ঠিক মতো যদি আবার কাজ শুরু করি, আমরা তৃণমূল স্তরকে সংগঠন বিস্তার করতে পারবো, কোনো সমস্যা হবে না। উপনির্বাচনের ফলাফলের পর আপনিও ছিলেন এবং সেখানে আপনারা বলেছিলেন যে এই ফলাফল তৃণমূলের সম্ভাবনায় কোনো প্রভাব ফেলবে না, এটি একটি উপনির্বাচন, সাধারণ নির্বাচনে প্রভাব পড়বে না এবং সংগঠন তার সমস্ত কাজকর্ম, তার যে এফার্ট সেটা সঠিকভাবেই দিয়েছিল, পাবলিকের রায় আপনারা মাথা পেতে নিয়েছেন। এখন আপনারা বলছেন বিকৃত ধরা পড়েছে। নিশ্চিতভাবে আমি আবার বলছি যে জনগণের রায় মাথা পেতে নিয়েছি, সেদিন আমরা বারবার করে বলেছিলাম। এবং যখন দল জনসমক্ষে একটা কথা বলবে, আবার সাংগঠনিক ভাবে দল তার নিজের মতো করেও একটা পর্যালোচনা করে এবং আমরা মানুষের সামনে নিশ্চিতভাবে বলেছি যে মানুষ যা রায় দিয়েছে মাথা পেতে নেব। এবং একটা উপনির্বাচনের দিক থেকে দেখলেই হয়তো সার্বিকভাবে যে একটা সাধারণ নির্বাচনে তার প্রতিফলনতা হয় না, কিন্তু এটুকু দল পর্যালোচনা করে বুঝেছে যে দলের নিজের মধ্যে সাংগঠনিক শ্রীবৃদ্ধি ঘটাতে কোথাও না কোথাও খামতি আছে। সেই খামতি থেকে আমাদের মনে হয়েছে যে ইমিডিয়েট বড় যুদ্ধ সামনে আসছে, একটা বড় নির্বাচন আসছে, সেই নির্বাচনে যদি লড়াই করতে হয় তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে সেইভাবে প্রস্তুত হয়ে লড়তে গেলে এই খামতিগুলো দূর করতে হবে। সুতরাং সেই খামতি দূর করার মধ্যে থেকে আমাদের মনে হয়েছে আপাতত যে এক্ষুনি নেতৃত্বের পরিবর্তন আনা দরকার, সেই কারণে আমার নেতৃত্বের পরিবর্তন। রাজীববাবু, আপনি বলছেন সুবল ভৌমিক দল চালাতে ব্যর্থ হয়েছে, আপনি অবজারভার। যদি সুবল বাবু ব্যর্থ হয়, আপনিও তো কোথাও না কোথাও ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, নিশ্চিতভাবে আমিও কোথাও আমার দায় যে নেই তা বলছি না। আমিও একজন পর্যবেক্ষক হিসাবে আমার যা দায়, নিশ্চিতভাবে সেই দায় আমিও মেনে নিচ্ছি। কিন্তু কোনো কোনো কথা সংবাদ মাধ্যমে বলা যায় না, কোনো কোনো কথা জনমানুষেও বলা যায় না, কোনো কোনো কথা আছে যেটা দলের অভ্যন্তরেই বলতে হয়। সেই সময় কি পরিস্থিতি ছিল, দলের অভ্যন্তরে কে কারা কি চেয়েছিল না চেয়েছিল, সেটা দলের শীর্ষ নেতৃত্বের কাছেও তার রিপোর্ট আছে। সেই সময় দলের শীর্ষ নেতৃত্ব সবাইকে নিয়ে বসেছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছিল। সুতরাং সেই নিয়ে আমরা কোনো আজকে মন্তব্য করব না। আমরা যেটুকু যা বলার দেশের সামনে বলে দিয়েছি, সেটুকুই আমাদের বক্তব্য। কোথায় কি ছিল আমি নিশ্চিতভাবে, আমি একজন ইনচার্জ হিসেবে আমি আমার দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারি, নিশ্চয়ই আছে। দল সেটারও সিদ্ধান্ত নেবে। যদি দল আগামী দিনে বোঝে যে আমি ইনচার্জ হিসেবে আমি এখানে ব্যর্থ, দল নিশ্চিতভাবে আগামী দিনে সেটারও ঘোষণা করবে। শুধু এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আপাতত মনে হয়েছে যেটা করার করেছে, পরবর্তীকালে যদি মনে হয় যে আরো কাউকে সরাতে হবে, নিশ্চিতভাবে দল সরাবে। দাদা, সম্প্রতি যারা ভোট ছেড়ে গিয়েছেন আপনাদের তৃণমূল থেকে অন্যান্য কংগ্রেসে গিয়েছেন, একজন যুবকর্মীর বক্তব্য ছিল যে রাজ্য তৃণমূল রাজ্যের প্রেক্ষাপটে চলে না, কলকাতার নির্দেশে বা কলকাতার প্রেক্ষাপটে চলে। বাবুর ক্ষেত্রে কি ধরনের কোনো সমস্যা হয়েছে? যে যুবকটা অন্য দলে গেছে আমি জানি না, তাকে একটু জিজ্ঞেস করবেন আপনারা যে তিনি যে দলে যোগ দিয়েছেন সেটা কি ত্রিপুরার নির্দেশে চলে, সেটা দিল্লির নির্দেশে চলে। যে কোনো একটা সর্বভারতীয় দলের নিয়মই আছে যে ভারতীয় জনতা পার্টি আছে, সেও দিল্লির নির্দেশে চলে।
ভারতের জাতীয় কংগ্রেস সেও দিল্লির নির্দেশে চলে, যদি আম আদমি পার্টি আছে সেও দিল্লির নির্দেশে চলে। তো সুতরাং এটা তো মানে একটা অদ্ভুত কথা, কেউ একটা দল ছাড়ছে, একটা নানা রকম ভাবে বলতে হবে, তাই বলেছে। সুতরাং এইসব কথার আমরা উত্তর দিই। রাজীবদা, দুটা প্রশ্ন। একটা হচ্ছে যে বিগত কয়েকদিনে বেশ কয়েকজন নেতাকে তৃণমূল ছাড়তে দেখেছি এবং তারা প্রত্যেকের নেতৃত্বের উপর অভিযোগ করে গেছে। সেই নেতৃত্ব কি সভাপতি যিনি ছিলেন তিনি, না রাজ্য মানে কেন্দ্রীয় নেতৃত্ব? আরেকটা হচ্ছে সুবল ভৌমিকের সঙ্গে যে অসুবিধাগুলো হচ্ছিল সেটা কি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে হচ্ছে? আরেকটা হচ্ছে যারাই দল ছেড়েছে কিংবা বিরোধীরা বলছে যে তৃণমূল হচ্ছে বিজেপির বি টিম, মানে শোনা যাচ্ছে সুবল বাবু বিজেপিতে যোগদান করবে, মানে সেটাই কি আরো একবার ডিফাইন করে যে সত্যি অর্থে তৃণমূল আর বিজেপি একই অপরের? অনেকগুলো প্রশ্ন আপনি একসাথে করে ফেলেছেন, তো সমস্যা এটা। আমি এক এক করে বলি। আমরা প্রথমেই আমি বলি যে কোথাও কোনো আবার কোনো বিরোধের প্রশ্ন নেই, কোনো অসুবিধার প্রশ্ন নেই। দল মনে করেছে নেতৃত্বে একটা পরিবর্তন আনতে হবে, সেই জন্য চেঞ্জ করেছে। দ্বিতীয়, যারাই দল ছেড়ে চলে যাচ্ছে তারা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে, সেটা দেখুন তাদের নিজেদের ব্যাপার। দল ছাড়তে গেলে একটা করে কিছু না কিছু যুক্তি তো খাড়া করতে হয়। আর কোন নেতৃত্বের বিরুদ্ধে ছেড়েছে সেটা আমি বলতে পারবো না, এখন তাদের মনে হয়েছে তারা ছেড়েছে। সুতরাং এই নিয়ে আজকে এটা কোনো মন্তব্য করা সমীচীন বলে মনে করি না। তৃতীয়, যারাই ছেড়ে গেছে তারা বলছে যে বিজেপি পিটিম নাকি তৃণমূল কংগ্রেস। আমি আবার বলি, আজকেও বলবো, এর আগের দিনও বলেছি, যে সারা ভারতবর্ষের রাজনৈতিক চিত্রে এইটুকু প্রমাণিত হয়েছে যে ভারতীয় জনতা পার্টিকে যদি ইঞ্চিতে ইঞ্চিতে কেউ লড়াই করতে পারে, যদি সমানে সমানে কেউ ভারতীয় জনতা পার্টিকে প্রতিরোধ করতে পারে, প্রতিহত করতে পারে, হারাতে পারে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা বারবার প্রমাণিত হয়ে গেছে যে এজেন্সি দিয়ে ভয় দেখিয়েও যাদেরকে কিছু দমানো যায় না, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেতৃত্বের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং যারা ভাবছেন যে তৃণমূলকে বিজেপির বিটি করছে, আমার মনে হয় আলটিমেটলি তারাই হচ্ছে বিজেপির বিটি। অবজারভার হিসেবে আপনাকে কি এখন আমরা পার্মানেন্টলি পাবো? দল যতদিন আমায় দায়িত্ব দিয়ে রাখবে ততদিন পাবো। আমার তো স্টেট ইনচার্জ মানে তো স্টেট সভাপতি নয়, স্টেটের অবজারভার মানে তো আর 24 ঘন্টা নিরীক্ষণের ব্যাপার নয়। এখানে অনেক অবজারভাররা আছে, তারা তো আমার থেকেও কম দিন থাকে। যারা ভারতের জাতীয় কংগ্রেসের অবজারভার তাদের সকালে দেখে বিকেলে চলে যায়। আমি তো এখানে প্রায় বলতে পারেন যে 1 মাস করে পড়ে থাকি, কোনোদিনও 15 দিন পড়ে থাকি, 7 দিনও পড়ে থাকি। সুতরাং দল আপাতত দায়িত্ব দিয়েছে, আমি থাকবো যতদিন না নতুন করে সাংগঠনিক আমাদের পরিকাঠামো তৈরি হচ্ছে। এবং আমার সাথে যারা এখানে উপস্থিত রয়েছে, আমার সাথে সুস্মিতা দেব আজকে আসেননি, উনিও রয়েছেন, সবাই আমরা একসাথে মিলেই দলটা করবো। আর যতদিন দল আমার দায়িত্ব দেবে আমি করবো। সুবল বাবুকে সঙ্গে নিয়ে দলটা করবে? আবার আপনাদের বলি যে সুবল ভৌমিককে নিশ্চিতভাবে আমরা মনে করি তিনি একজন দলের সম্পদ। আমাদের কোথাও সেটা বলতে দ্বিধা নেই, কারণ তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পদাধিকারী তিনি ছিলেন, এবং আমরা তাকে সভাপতির আসন থেকে অব্যাহতি দিচ্ছি, দল থেকে দেওয়া হয়নি। সুতরাং তিনি যদি মনে করেন তৃণমূল কংগ্রেসে তিনি থাকবেন, তিনি তৃণমূল কংগ্রেস করবেন, তাহলে নিশ্চিতভাবে দল তাকেও সম্মান দিয়ে রাখবে। ধন্যবাদ। এখন পর্যন্ত আপনাদের বিরোধী আছেন? আপনারা যে ভিডিওটার কথা কোনো এক বন্ধু বলেছিলেন, আমি সেই প্রসঙ্গে বলি, সেই ভিডিওটাতে কোথাও বলেছেন যে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলাম। আমি সেই ভিডিওটা ভালো করে শুনেছি, তিনি শুধু এইটুকুই ক্ষোভ প্রকাশ করেছেন যে তাকে জানানো হয়নি ইত্যাদি ব্যাপার, কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়ছি কথাটা বলেন। আর তৃণমূল কংগ্রেসের যে প্রেস রিলিজ দিয়েছে, আমিও যে সাংবাদিক সম্মেলন করলাম, কোথাও উল্লেখ করিনি যে সুবল ভৌমিককে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে দেওয়া হবে। আমি বলেছি সভাপতির আসন থেকে বর্তমানে অব্যাহতি দেওয়া হবে। সুতরাং তিনিও ছাড়েননি, আমরাও ছাড়েনি। সুতরাং আজ অব্দি তিনি তৃণমূল কংগ্রেসে আছে। নতুন সভাপতি নিযুক্ত করতে কতদিন সময়? এবং এর সঙ্গে আরেকটা বিষয়, আপনি কি মানে আপনারা কি সুবল ভৌমিকের মধ্যে এই ধরনের চেহারা কি পাবেন কিনা, প্রবীণের চেহারা? এটা নির্দ্বিধায় বলতে পারবেন? কনফারেন্সটা লম্বা হয়ে যাচ্ছে। আমি লাস্ট কোয়েশ্চেন আমি বলে দিই একটাই। একটা হচ্ছে উনি প্রশ্ন করেছেন নতুন সভাপতি কতদিনে দেবে। আপনারাও জানেন যে সুবল ভৌমিককে স্টেট কনভেনার আমরা কয়েক মাস রেখেছিলাম, তারপর স্টেট প্রেসিডেন্ট করেছিলাম। এগুলো 3 মাসের ব্যাপার নয়, হয়তো হতে পারে 7 দিনও হয়ে যেতে পারে,
আবার হয়তো কয়েকটা দিন সময় লাগতে পারে। সুতরাং আমি তো আবার বলছি, দূরদৃষ্টি সম্পন্ন সবাইকে নিয়ে চলবেন, প্রতিভাবান যোগ্য ব্যক্তি যখনই আমাদের এখানে মনে হবে, আমাদের মধ্যে থেকে হয়তো কি বলতে পারে, এই যারা এখানে বসে রয়েছেন বা আমাদের যারা কমিটিতে রয়েছেন বা কেউ যোগ দিয়েছেন বা কেউ যোগ দেবেন, এরকম যে কোনো একজন কেউ হতে পারে, তার উপরে আমরা দায়িত্ব তুলে দেবো। শেষ একটা প্রশ্ন, লাস্ট বাট নট লিস্ট, হ্যাঁ বলুন। ত্রিপুরার দুর্বহ ভারত আপনি বইছেন, সরি একটু শুনতে পাচ্ছি না, জোরে বলুন। বলছি ত্রিপুরার সংগঠনের দুর্বহ ভারটা তো আপনি বইছেন। কংগ্রেস দিল্লি থেকে বলেছে ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এবং এর মধ্য দিয়েই নির্বাচন করতে হবে, তা নাহলে এই রাজ্যে আইনের শাসন নেই, এই অবস্থায় কোনো সুষ্ঠু ভোট সম্ভব নয়। কি প্রতিক্রিয়া? শুনুন, এই ক্ষেত্রে আমরা বলি যে দেখুন, আমরাও প্রচন্ড রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে দিয়ে গেছি। আজ কংগ্রেসের হয়তো বর্তমানে কিছু রাজনৈতিক প্রতিহিংসা করছে যারা কংগ্রেসের উপরে, কিন্তু যবে থেকে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে পা রেখেছে, সব থেকে বেশি যদি রাজনৈতিক হিংসা কারোর উপর হয়ে থাকে, সেই দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা মুহূর্ত আমাদের কর্মী নেতৃত্ব মার খেয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, পার্টি অফিস ভাঙচুর হয়েছে, আমাদের কর্মীদেরকে ইলেকশন করতে দেওয়া হয়নি, কি অবস্থা হয়েছে আপনারা জানেন, আমি আর বারবার বলবো না। সুতরাং এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, কিন্তু আমাদের দলের একটা স্ট্যান্ড আছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোন সরকারকে ফেলার আমরা পক্ষে নেই। কারণ আপনারাও জানেন যে আমাদেরও পশ্চিমবঙ্গে এই সরকারকে ফেলার জন্য ভারতীয় জনতা পার্টি এখনো চেষ্টা করছে, বিগত দিনেও করেছে, এবং অন্যান্য রাজনৈতিক দলও বহুবার এই রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষে ছিল। কিন্তু আমরা মনে করি তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোন সরকারকে ফেলার পক্ষে নয়। সুতরাং কোথাও রাষ্ট্রপতি শাসন দরকার নেই। আমরা মনে করি ঘাত প্রতিঘাত সহ্য করব। রাজনৈতিক প্রতিহিংসা কত ভারতীয় জনতা পার্টি আমাদের উপরে করে, আমরা তার বিরুদ্ধে এতদিন লড়াই করেছি, আগামী দিনও লড়াই করব, এবং সেই লড়াই করে রক্ত দিয়েও দরকার হলে, যতদিন না ত্রিপুরার মানুষকে স্বাধীনতা দিতে পারছি, উন্নয়ন দিতে পারছি, ততদিন আমাদের লড়াই চলবে। সুতরাং আমরা 355-56 রাষ্ট্রপতি শাসন নয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে গণতান্ত্রিক ভাবে মানুষের রায় নিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো। কার নেতৃত্বে? ত্রিপুরা রাজ্যে কার নেতৃত্বে? লাস্ট কোশ্চেন। আপনার কোশ্চেনের পর কোশ্চেন, আপনার তো আজকে ফার্স্ট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন সবই আপনারই দেখছিল। আজকে কার নেতৃত্বে? তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়বে। সেটা তো সর্বভারতীয় ক্ষেত্রে। সর্বভারতীয় ক্ষেত্রে ওখানে তো ভারতের জনতা পার্টি কার নেতৃত্বে লড়ে? না না, সেই কথা আমি জানতে চাই। বিজেপি কি করে না? ভারতের জনতা পার্টি কার মুখ দেখায়? আমি তো দেড় করবেন লোক, আমি বলছি এখানে ত্রিপুরা রাজ্যে আপনার কাজ। এখানে দেখতে পাবেন আগামী দিনে, হয়তো আপনার মুখ হতে পারে। Definitely, আমি আছি রাজি। রাজীববাবু, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন স্বচ্ছ ভাবমূর্তি, যেভাবে আপনাদের শিক্ষামন্ত্রীকে পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হলো, দাদা লাস্ট কোশ্চেন হয়ে গেছে, বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য নেই।